आस्ताना सलामत रहे। ওলির কথা হচ্ছে আর আব্দুল কাদের জিলানী হুজুরের আস্তানার দোয়া চাইবো, এটা কি হতে পারে? জোরে বলে। হ্যাঁ, কালকেই দেখছিলাম সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস ফাতহ করতে গিয়েছিল, তার সৈন্যর অর্ধেকের বেশি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মুরিদ ছিল। বাইতুল মুকাদ্দাস ফাতহ কালকে দেখছিলাম, উনার আল্লাহ 90 বছর কম বেশি হায়াত দিয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। উনার যে মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসা থেকে প্রতি বছরে 3000 ছাত্র ফারেগ হতো। তিনি এমনি সাধারণ দর্শ যখন দিতেন, সাধারণ দর্শ, যেমন ওয়াজ করছি, সাধারণ দর্শ দেওয়ার সময় বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর ওয়াজ শোনার লেগে 70,000 1 লক্ষ মানুষ জড়ো হয়ে যেত। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা যখন ওয়াজ করতেন, তিনারও ওয়াজ শোনার লেগে সর্বকম 70,000, সর্বাধিক লক্ষাধিক মানুষ মুজাদ্দেদ জামানের ওয়াজ শোনার লেগে জড়ো হয়ে যেত। আর আমরা এইটুকু, আরে বাপটু ওয়াজ শুনে আসছি, কত লোক হয়েছে। আস্তাগফিরুল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, উনাকে বাদ দিলে তো তাহলে তো কিছুই থাকে না, কথা ঠিক না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم जाकर कोई तैबा में आका को बताए, जाकर कोई तैबा में आका को बताए, जाकर कोई तैबा में ये आका को बताए, जाकर कोई तैबा में ये आका को बताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा। ए फारूक, কি কথা বলছো? এদিকে সরে যাও, আর নালে এসে বসো। খাই মুখের সামনে দিয়ে বলে, কোনো বুদ্ধি আছে? मत छेड़ सबा मुझको
अभी जख्म हरे हैं मत छे सबा मुझको, अभी जख्म हरे हैं ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए, ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा दुनिया में फकत आपकी हस्ती है वो हस्ती, दुनिया में फकत आपकी हस्ती है वो हस्ती, जिसे के उजाला ही उजाला नजर आए, जिसे के उजाला ही उजाला नजर आए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा मोहब्बत सुने पड़े घुरे बसे मुबारक तुम देते हो हमें हज्जो जियारत की, मुबारक तुम देते हो हमें हज्जो जियारत की। मेरा गम भी तो देखो मैं मदीना छोड़ आया हूँ, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। जाकर कोई तैबा में ये आका को बताए, जाकर कोई तैबा में ये आका को बताए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा सल्ली आला सय्यिदना कल्मा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। शरीफ अल्लाहुम्मा अल्लाह
الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما وليكم الله ورسوله الذين آمنوا प्यारे हाजिर मजलिस उपस्थित दिनदार इस्लाम दौद আমার মুরব্বি বাপজান চাচাজান গনেরা উলামায়ে হযরত আগত মেহমান স্নেহের খুশি খুশি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরাই বসিয়ে দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ খাস মজলিস সবরে শনির মজলিস এই ফারুক ভাইয়ের আব্বা চলে গেল এবার আমাদের যাওয়ার পালা এসেছে কথা ঠিক না ভুল বলেন যিনি চলে গেলেন চলে গেলেন আর না আল্লাহ শত শত বছর কেটে যাবে একবার উকিটা মারতেও দেবে না দুনিয়াতে যে টুকি মেরে দেখি উকি মারতেও দেবে কিন্তু জিন্দা থাকবে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম আমি আল্লাহ মেরে দেব সুম্মা ইউমিতুকুম আমি আল্লাহ তোমাদের মেরে দেব সুম্মা ইউহয়িকুম আমি আল্লাহ আবার জিন্দা করব আল্লাহ পারেন না পারেন না আজ আমার দলিল একজন অন্য ধর্মের মানুষ ছিল এখন মুসলমান হয়েছে এসছে আজকে এই তো গাইলে বেরোবো তার আগে ওকে বলছিলাম একজন মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ ওকে বলছিলাম যে আল্লাহ পাক কোরআন শরীফে বলছে যে তোমরা কোন বিষয়ে তোমরা এই বাগ বিন্দুটা করছো কোন বিষয়ে এই ঝগড়া ঝামেলা করছো কোন বিষয়ে তোমরা যে আমি মেরে দিবার পর আবার কেমন করে জিন্দা করব এই বিষয়ে তোমরা প্রথমে সৃষ্টির কথা ভুলে গেছো তোমরা তো কিছুই ছিলে না আমি আল্লাহ তৈরি করেছি যখন আমি ছিলাম না কিচ্ছু ছিল না আল্লাহ কিচ্ছু যখন ছিল না সেখান থেকে জুনায়েদ তৈরি হয়েছে জুনায়েদ মরে যখন কিচ্ছু থাকবে না আমার আল্লাহ আবার তৈরি করবেন যে আল্লাহ একবার জুনায়েদ তৈরি করতে পারে সে আল্লাহ দ্বিতীয়বার আবার জুনায়েদ তৈরি করতে পারে তো আমরা মরে কবরে যাব সুম্মা ইউমিতুকুম মরে গেল জানাজা হয়ে গেল দাফন কাফন সুম্মা ইউহয়িকুম আমার আল্লাহ বলছে আমি আবার জিন্দা করব সুম্মা ইলাইহি তুরজাউন আমার কাছেই ফিরে আসছে আল্লাহ বলেছে কবরে সব বান্দারা জিন্দারা মুর্দা চলে বলে জিন্দা কারো আযাব হচ্ছে আর কেউ আরামে আছে কিন্তু জিন্দা কি হচ্ছে বলে কেউ আরামে আছে কেউ আযাবে আছে আরাম পেতে গেল জিন্দা হওয়া জরুরি আর আযাব পেতে গেল জিন্দা হওয়া জরুরি তো সব জিন্দা তো আছে 40 বছর 50 বছর 60 বছর 70 বছর বাপের বয়স কত আপনাদের বয়স কত আপনার বয়স কত 60 বছর এই 60 বছর দুনিয়ায় বলেন আল্লাহ এরাকে মারবে না মারবে না সবাইকে আল্লাহ মারবে না মারবে 60 বছর একটা দুনিয়ার মায়া মহব্বত ইনার আছে না নাই হ্যাঁ এই যে মায়া মহব্বত মরে যাওয়ার পরে জিন্দা থাকবে কিন্তু আবার উকি মারতে আসবে না যেমন উকি আল্লাহ এখন উকি মেরে দেখি না দুনিয়ায় কি হচ্ছে না যিনি চলে গেলেন আর না তিনার জন্য আর হিদায়াতও না তিনার জন্য আর নামাজও না তিনার জন্য আর রোজাও না তিনার জন্য আর যাকাতও না তিনার জন্য আর তওবাও না তিনি আর নামাজ পড়তে পারবে না কোরআন তিলাওয়াত করতে পারবে না রোজা রাখতে পারবে না আর তওবা করতেও পারবে না তিনাদের জন্য একটা জিনিসেরই দরজা আল্লাহ খুলে রেখেছে সেটা হচ্ছে দোয়া কি বলেন দোয়া এই দোয়া করলে
আল্লাহ জিন্দা লোকেদের দোয়াতে মুর্দাদের কবরের আযাবগুলোকে maaf করে দেয়। জিন্দা লোকের দোয়াতে কবরের আযাব আল্লাহ তাকসীম করে দেয়, কমিয়ে দেয়। জিন্দা লোকের দোয়াতে ঈমান শর্ত মরনে ওয়ালাদের আল্লাহ নসিবকে তকদিরকে পরিবর্তন করে দেয়। তাই শুধু ফারুকের আব্বার লেগে যদি দোয়া চাওয়া হয় কবুল হবে না, সব ভাইয়ের জন্য দোয়া চাই। কুল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। হুজুর পাক বলেছেন মুমিন এক জিসম, যেমন পায়ে কাঁটা ভুকলে গোটা শরীরে সারা লাগে, যে আমার পায়ে কাঁটা ভুকেছে সারা পাওয়া যায়, বরং ফিলিস্তিনি মুসলমানকে মারছে, তোমাদের বুকে যদি জ্বালা না ধরে তুই মুসলমানই না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? কষ্ট যদি না হয়, তাই শুধু নিজের লেগে আমি আমার বেটা আর আমি এইটুকুনি হবে না, সমস্ত মুমিন মুসলমানের জন্য দোয়া চাই। তাই শুধু নিজের বাপের লেগে দোয়া আর অন্য কারোর লেগে নয়, ও হবে না। আমরা সবাই মুরব্বিদের জন্য দোয়া করব। কি করব বলেন? আমি আপনি আমরা সবাই মিলে একত্রিত হয়ে দোয়া করব ইনশাআল্লাহ। দোয়া আলোচনা কবরবাসীদের জন্য নয়, ওয়াজ কবরবাসীদের জন্য নয়, নসিহত কবরবাসীদের জন্য নয়, তাকরীর কবরবাসীদের জন্য নয়। কার তাকরীর, ওয়াজ, নসিহত, আলোচনা জিন্দাদের। কারণ বাপ দাদুরা যে জায়গায় চলে গেছে, এবার আমাদের যাওয়ার পালা এসেছে। তারা যে ভুলগুলো করে চলে গেছে, আমরা যেন সেই ভুল না করি, আমরা যেন নিজেকে শুধরে নিতে পারি, নিজেকে শুধরে নিয়ে ভালো হয়ে যেন কবরে যেতে পারি। যেমন তারা সব আশায় আছে কবে কখন কে দুটো সওয়াব পৌঁছাবে, দোয়া চাইবে, আমরা যেন কারা আশা না করি। কবর সাথে সাথেই যেন আল্লাহ আমাদের জান্নাতের টুকরা করে দেয়। কবরের সাথে সাথেই যেন আল্লাহ আমার হুজুর পাককে চিনার তৌফিক ইনায়াত করে দেয়। কবরের সাথে সাথে যেন আমাদের করে কবরেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। রেডি? আপনি দিল্লি যাবেন, বোম্বাই যাবেন, মাদ্রাজ যাবেন, গুজরাট যাবেন, আলোচনার দরকার আছে না? এ তো নয় যে হঠাৎ করে দ্রোণ করে বেরিয়ে গেলে। টিকিট কাটতে গেলেও তো ট্রাভেলারদের সঙ্গে তো কথা বলতে হয়, কথা বলতে হয় না? যার টিকিট কেটে তার সঙ্গে আলোচনা করতে হয়, কোম্পানির সাথে কথা বলতে হয়। বোম্বাই যাবেন, একটা আলোচনা হয়। মক্কা শরীফ, মদিনা শরীফ, একটা আলোচনা। আমরা সব কবরে যাব, এই আলোচনা সভা এটা। আমরা সব মরে যাব, এটা আলোচনা সভা। আমরা সব কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবো, আলোচনা সভা। আমরা সবাই কিয়ামতে আল্লাহর নৈকট্য কিভাবে হাসিল করব, আলোচনা সভা। কিয়ামতে হুজুরের শাফায়াত কেমন করে পাবো, আলোচনা সভা। কিয়ামতে ফুল সিরাতে কেমন সওয়ারি কেমন করে পাবো, আলোচনা সভা। কিয়ামতে হাজরা, কিয়ামতে কি বলে হাউজে কাউসার পানি কেমন করে আমরা পান করতে পারবো, তার আলোচনা সভা। যেমন আলোচনায় টেবিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ হয়েছিল, কথা ঠিক না ভুল? টেবিলে যেমন বড় বড় সব মাসলার হাল হয়ে যায়, এখানে আলোচনা করে যদি সেই আমল আমরা করতে পারি, আমাদের আখিরাতের মাসলার হাল হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক জান্নাতের বাগানে বসিয়েছে। শুধু আলোচনা করলে হবে না, এখান থেকে সব সবকগুলোকে নিয়ে যেতে হবে, এখান থেকে নসিহতগুলোকে নিয়ে যেতে হবে। আলোচনা সভা থেকে সব আলোচনাগুলোকে মনে করে নিয়ে যেতে হবে, নিয়ে যেয়ে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা যদি এখান থেকে নিজের জীবনে বাস্তবায়ন করার এই আরজু তামান্না নিয়ে যদি মাল নিয়ে যায় আর জীবনে বাস্তবায়ন করে, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে। বাজারে চলে যান, বাজার থেকে যদি আপনি চাল কিনে নিয়ে আসেন, বাজারের চাল বাড়িতে নিয়ে এলে খাওয়া হবে না, ওই চাল নিয়ে আসতে হবে, আগুন জ্বালাতে হবে, হাড়ি বসাতে হবে, পানি ফুটাতে হবে, চাল দিতে হবে, ঠিক মতন ফুটিয়ে আসামটাকে খসাতে হবে, তারপরে আসামটাকে পচাতে হবে, তারপরে খসাতে হবে, তারপরে ওটা ভাত হবে। চাল নিলেই খাওয়া হয় না, চাল নিয়ে এসে তার পেছনে মেহনত করতে হয়। চাল নিয়ে এসে মেহনত করলে ভাত হয়ে যায়, ওই ভাত আমাদের শরীরে উপকার হয়ে যায়। ওই রকম দ্বারা যতই
শোনো, যত বড় বড় মজলিসে বসো না কেন, যত বড় বড় মজলিসে বসো না কেন, শুধু ওয়াজ শুনলে হবে না, এখান থেকে সাথে করে নিয়ে যেতে হবে নামাজ, নিয়ে যেতে হবে রোজা, নিয়ে যেতে হবে তাকওয়া, নিয়ে যেতে হবে তাহারাত, নিয়ে যেতে হবে ইবাদত, নিয়ে যেতে হবে আমল, নিয়ে যেতে হবে পাকি, নিয়ে যেতে হবে। এখান থেকে নিয়ে গিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। চাল নিয়ে এসে মেহনত করলে যেমন ভাত হয়, উপকার হয়, ওইরকম এখান থেকে আমল নিয়ে মেহনত করলে আমার আল্লাহ সওয়াব দেয়, উপকার হয়। এখান থেকে আমল নিয়ে গেলে সওয়াব দেয়, উপকার হয়। ভাত নিয়ে এলে যেমন শরীরে উপকার হয়ে যায়, আমল নিয়ে মেহনত মুজাহাদা করো, আখিরাতে আমার আল্লাহ উপকার দান করে দেয়। উদাহরণ দিলাম চালের সাথে। যত বড়ই দোকান থেকে চাল নিয়ে এসো, আগুন তো জ্বালাতে বলে, আর যে যত টাকা দামেরই চাল নিয়ে এসো, আগুন তো জ্বালাতে। কথা ঠিক না ভুল? ও তো ওর পেছনে মেহনত করতে হবে, মেহনত করে তারপরে তো তুমি ভাত পাবে। যত বড় বড় বক্তারই ওয়াজ শোনো, বড় বড় আলেমের ওয়াজ শোনো, যদি মেহনত না করো ও কিছু লাভ হবে? হ্যাঁ হবে। হুজুর পাক বলেছেন ভালো মজলিস আতরের দোকান। আতরের দোকানে আতর কেন না কেন, আতরের দোকানে থাকলে কি পাওয়া যায়? খুশবু। এখান থেকে মাল নিয়ে যাও, না নিয়ে যাও, খুশবু পাবে। এখান থেকে বেরিয়ে গেলে আবার সেই যেমন কে তেমন। আতরের দোকান থেকে বেরিয়ে চলে এলে আবার যেমন কে তেমন, আবার দোকানে ঢুকবে, খুশবু পাবে, আবার বেরোলে খুশবু নেই। কিন্তু চারটে আতর যদি সাথে করে নিয়ে আসতে পারো, যেখানে যাবে, সেহারাতে যাবে, জঙ্গলে যাবে, ময়দানে যাবে, মাঠে যাবে, যেখানেই যাবে, আতর খুললেই সেখানেই খুশবু পাবে। একবার জেনে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আজের মজলিস আল্লাহ বসিয়েছে, যিনারা চলে গেলেন তিনাদের জন্য আমরা দোয়া চাইবো। আমাদের আলোচনা স্বভাব কি করে আমরা জান্নাত পাবো, কি করে আমরা জান্নাত পাবো, কি করে আল্লাহ নৈকট্য লাভ করব, কি করে আল্লাহ জান্নাত পাবো, এই আলোচনা স্বভাব আল্লাহ পাক সুন্দর করে আমাদের জানিয়ে দিয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছে আমার কাছে দোয়া চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে দোয়া চাই আমরা প্রতিদিন সূরা ফাতিহাতে প্রতি ওয়াক্তেতে বারবার করে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের সোজা রাস্তা দেন, আল্লাহ আমাদের সোজা রাস্তা দেন। যারা আলেম ওলামা তারা জানে হয়তো আল্লাহ পাকের কুরআন আমার আল্লাহ এমন ভাবে নাযিল করেছে, সামনের আয়াত পেছনের আয়াত ব্যাখ্যা করতে করতে চলে যায়, আর সামনের আয়াত পেছনের আয়াত ব্যাখ্যা করতে করতে চলে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। কে রব্বুল আলামিন? আর রহমানির রহিম, তিনি রহমান তিনি রহিম। কে রহমান রহিম? আমার আল্লাহ বলছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামতের মালিক। আমার আল্লাহ এরকম বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছে দোয়া চাও, আল্লাহ আমাদেরকে সরল রাস্তা সোজা রাস্তা দেয়। কোনটা সরল রাস্তা, কোনটা সোজা রাস্তা? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আমার আল্লাহ বলে দিচ্ছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীরা নিয়ামত প্রাপ্ত, সত্যবাদীরা নিয়ামত প্রাপ্ত, শহীদানরা নিয়ামত প্রাপ্ত, ওলিরা নিয়ামত প্রাপ্ত। ইনাদের রাস্তা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যারা মেহনত মুজাহাদা করে ইনাদের রাস্তা ধরে নেবে, সোজা রাস্তা ধরে নিল, যে সোজা রাস্তা ধরে নিল আল্লাহর জান্নাতে গিয়ে দাঁড়ালো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ। কি গুই গুই করছেন? সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, সোজা রাস্তা, নবী, সত্যবাদী, শহীদান, ওলিদের রাস্তা। নিয়ামত প্রাপ্ত ইনারা, ইনারাই নিয়ামত প্রাপ্ত। ইনাদের রাস্তা যে ধরে নিল সে ফালা পানে অলমে সে হয়ে যায়গা, সে দরজাওয়ালা হয়ে গেল, সে নিয়ামত প্রাপ্ত হয়ে গেল। যে ইনাদের সাথী হয়ে গেল, আল্লাহ ইনাদের সাথী হওয়ার জন্য আল্লাহ ইনাদের উপর রাজি হয়ে গেল। শুনছেন মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমি আপনাদের করে
একটা সুন্দর করে ছোট্ট বিষয় আমি আপনাদের বোঝাবার চেষ্টা করব। আল্লাহ যদি বুঝাবার তৌফিক ইনায়াত করে দেন, আমি বুঝাতে পারবো। শুনবেন, নিজের জীবনে বাস্তবায়ন করবেন। আমি কি বলে দিলাম, যত বড় দোকান থেকে চাল নিয়ে এসো আর যত দামি চাল নিয়ে আসো, ওর পেছনে মেহনত না করলে ও ভাত হবে না, আর ভাত না হলে উপকার হবে না। এ নবী উম্মতিরা, ওই রকম যত বড় বক্তারই ওয়াজ শোনো না কেন, যত বড় হুজুরেরই ওয়াজ শোনো না কেন, যদি তোমরা সেই ওয়াজ শুনে আমল না করতে পারো, উপকার পাবে না। হ্যাঁ হবে, যতক্ষণ থাকবে ততক্ষণ খুশবু থাকবে। আল্লাহ বলে দিয়েছেন, যারা জান্নাতের বাগানে বসে তাদের তাদের পাশে মালাইকা ফেরেশতারা বসে থাকে। যারা জান্নাতের বাগানে বসে তাদের উপরে মালাইকা ফেরেশতারা ডানা খুলে ছায়া করে দেয়। যারা জান্নাতের বাগানে বসে আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করে। যারা জান্নাতের বাগানে বসে আমার আল্লাহ তাদের জন্য হুজুরের সাফায়াত সুপারিশ ওয়াজিব করে দেয়। যারা জান্নাতের বাগানে বসে এই জায়গায় বসার জন্য আমার আল্লাহ পাক তাদের গুনাহগুলো maaf করে দেয়। হাবিবুল্লাহ বলেছে কেমন ভাবে গুনাহ maaf করে দেয়। শুকনা গাছ পাতাগুলো শুকনা হয়ে গেছে, দমকা হওয়া লাগলে যেমন পাতাগুলো খসে খসে জমিনে পড়ে যায়, ওই রকম বান্দাদের গুনাহগুলোকে আমার আল্লাহ জান্নাতের বাগানে জড়িয়ে ফেলে দেয়। বুঝলে? যতক্ষণ বসছেন উপকার, আবার বাইরে বেরিয়ে যাবে আবার দাঁড়িয়ে রাখতে হবে। আর শুনলে যাও বাড়িতে গিয়ে দাঁড়িয়ে রাখো, তাহলে নামাজ পড়তে হবে। আর শুনলে ফজর বেলা অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ো। নতুন নতুন তো এখন অ্যালার্ম দিতে হয়, অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ো, ঠিক বাজবে উঠে পড়ো, নামাজ পড়ো, তাহলেই তো বুঝতে পারবে যে কি মজা। হ্যাঁ, দূর থেকে শুধু এই হয়েছে ওই হয়েছে করলে হবে, মেহনত করতে হবে। সোজা রাস্তা আমি আপনাদের বলে দিয়ে যাই, সোজা রাস্তা ধরে আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। কোরআন শরীফে একটা আয়াত পাঠ করেছি, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। আমি আয়াতের দিকে আসবো, কেবল মুসলিম শরীফের হাদিসে একটা কথা বলেছি, তারপর কোরআন শরীফ থেকে দু চার কথা বলবো, তারপর হাদিস শরীফ থেকে, তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথায় ঢুকছে, তোমার জানার তোমার উপরে, আমার জানার আমার উপরে। তুমি তোমার কবরে যাবে, আমি আমার কবরে আপনারা যাবেন, আর আপনার কবরে আমি যাব। হ্যাঁ, আস্তে আস্তে শুনছিলাম সূরা রহমানের আয়াত, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ কোরআনে বলেছে ভালোর বদলা তো ভালোই হবে। তাই তো, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোর যাজা কি বলে? তুমি ভালো কাজ করো, আমার আল্লাহ তোমাকে যাজা ভালোই দিবে। একবার জোরে বলো, কোন সন্দেহ নেই, কোন সন্দেহ নেই, ভালোর যাজা ভালো হবে। এই যে বাপগুলো সব বসে আছে, 30 বছর 40 বছর মেহনত করেছে, দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়ছে, এই যে মেহনত, আপনি কি মনে করেছেন এই মেহনত সব পানিতে পড়ে যাবে? না, সব মেহনত আমার আল্লাহ রাং লিয়ে আসবে, লিয়ে আসবে। এই মেহনত রাং লিয়ে আসবে, এই মেহনতের বদলাতে আমার আল্লাহ ইনাদের জান্নাত দান করবে, ইনাদের ঘরে আল্লাহ দিদার দান করবে, ইনাদের ঘরে আল্লাহ হাউজে কাউসারের পানি লাইন দিয়ে নয়, ইনাদের কাছে আল্লাহ ফেরেশতাদের দিয়ে পাঠাবে, যাও হাউজে কাউসারের পানি পান করো। লাইন দিয়ে খেতে হবে না, ইনশাআল্লাহ ফেরেশতা নিয়ে আসবে। কি মনে করেছেন, কি মনে করেছেন যে আয়াতগুলো কাফেরের ব্যাপারে আল্লাহ নাযিল করেছে সেগুলোই মুমিনের উপরে যাও? হ্যাঁ, যত জায়গায় আল্লাহ বলেছে কিয়ামতে কেউ কথা বলতে পারবে না আল্লাহ ছাড়া, তত জায়গায় আল্লাহ বলে দিয়েছে। তবে হ্যাঁ, আল্লাহ যাদের ইজাজত দেবে তারাই বলবে। আল্লাহ প্রতি জায়গায় কাদের কাছে ইজাজত দেবে? নবীদের কাছে ইজাজত দেবে, তারা হক বলবে, দুরুস্ত বলবে।
আমার রাসূলুল্লাহ বলবে ওলিদের ঘরে আল্লাহ ইজাজত দেবে, সত্যবাদীদের ঘরে ইজাজত দেবে, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দিয়েছে তাদের ঘরে আল্লাহ ইজাজত দিবে। তারা বলবে, যারা শহীদ হয়ে যাচ্ছে তারা বলবে, আর তারা হক বলবে, তাদের কথা আল্লাহ কবুল করবে। আল্লাহ জান্নাত থেকে বের, জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। মুসলমান যে মেহনত যে করবে আল্লাহ মেহনতের বদলাটাকে দিবেই দিবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সোজা রাস্তা ধরতে হবে। আল্লাহ আমাদের করে পরিষ্কার জানিয়ে দিয়েছে সোজা রাস্তা কোনটা। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তাটা সোজা রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। দোয়া চাওয়া, আল্লাহ আমাদের করে সোজা রাস্তা দেন, সরল পথ দেন, সোজা রাস্তা দেন, সরল পথ দেন। তখনই আমার আল্লাহ আবার বলাচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা দেন যে রাস্তা আপনার নেক বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাদের করে সেই রাস্তা দেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আমার আল্লাহ পাকের কাছে আবার আল্লাহ দোয়া চাচ্ছে, ওই রাস্তা দেবেন না যাদের উপরে আপনি গুসা হয়ে গেছেন, যাদের উপরে আপনি নারাজ হয়ে গেছেন, যাদের উপরে আপনি নারাজ হয়ে গেছেন, গুসা হয়ে গেছেন। জালেমদের রাস্তা আমাদের করে দেবেন না, জালেমদের রাস্তা দেবেন না। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ দোয়া চাচ্ছে সোজা রাস্তা, নেক বান্দাদের রাস্তা, সোজা রাস্তা, ওলিদের রাস্তা, সোজা রাস্তা, নবীদের রাস্তা, সোজা রাস্তা, সত্যবাদীদের রাস্তা, সোজা রাস্তা, শহীদদের রাস্তা। ওই সোজা রাস্তা আমাদের ধরতে হবে। যদি আমরা সোজা রাস্তা ধরে নিই, আমরা যদি সোজা রাস্তা ধরে নিই, রাস্তা যদি আমরা ঠিক ধরে নিতে পারে, এবার শুনে রেখে দেন, রাস্তায় ভ্যানও চলে, রাস্তায় মারুতিও চলে, রাস্তায় বাইকও চলে, রাস্তায় নানা রকমের গাড়ি চলে, আবার রাস্তায় হেঁটে হেঁটে যায় কোন গন্তব্যস্থলকে লক্ষ্য করে ঠিক করে। আর রাস্তা যদি ঠিক থাকে, সোজা রাস্তা, এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, ওই জায়গায় আপনি যাচ্ছেন, সোজা রাস্তা, একটাই রাস্তা, অন্য কোন রাস্তা নেই, একটাই রাস্তা, সোজা রাস্তা। ওই রাস্তা ধরে আপনি যাচ্ছেন, যে বাসে করে যায় সেও জায়গায় পৌঁছাবে, যে মোটরসাইকেলে করে যায় সেও জায়গায় পৌঁছাবে, যে মারুতি করে যায় সেও জায়গায় পৌঁছাবে। আবার কেউ আছে হেঁটে হেঁটে যায়, সেও গন্তব্যস্থলে পৌঁছাবে। আমি এক্ষুনি দেখলাম একজনা মানুষ ওয়াজের মজলিসে আর হামাগুড়ি দিয়ে দিয়ে এলো। এরকম হামাগুড়ি দিয়ে দিয়ে কেউ যদি ওই রাস্তা ধরে যায়, একদিন না একদিন গন্তব্যস্থলে পৌঁছে দেবে। এ নবী উম্মত উম্মতিরা, ফারাক কি হবে? ফারাক কি হবে? ফারাক এটুকুনি হবে যে মোটরসাইকেলে করে যাবে তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর যে হামাগুড়ি দিয়ে দিয়ে যাবে সে দেরিতে পৌঁছাবে। কিন্তু রাস্তা যদি ঠিক থাকে, একদিন না একদিন পৌঁছে যাবে। ওই রকম উদাহরণস্বরূপ আল্লাহ পাকের সিরাতুল মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তা যদি আমরা ধরে নিই, দেরি হবে হয়তো, দেরি হবে হয়তো, ওলিরা তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে, তুমি পরে কিন্তু একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। কিয়ামতের ময়দান 50,000 বছর। কত বছরে উঠলে নেক বান্দাদের লেগে আল্লাহ কিয়ামত কত দিনের করবে? কতক্ষণ? আসরের 4 রাকাত ফরজ নামাজের থেকে কম সময়ে তাদের কিয়ামত হয়ে যাবে। বুঝলেন? আসরের 4 রাকাত ফরজ নামাজের থেকে, বাপজান আসরের নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? অল্প সময়। হ্যাঁ, ওর মধ্যেই নেক বান্দাদের জন্য কিয়ামত হয়ে যাবে। গুনাহগার জিনায়েত কুত্তা উঠেছে কিয়ামতের সবচেয়ে নিকৃষ্ট। 2000, 3000, 5000, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 বছর কেটে গেল, একদম শেষের দিকে আমি দাঁড়িয়ে আছি। ঈমান আল্লাহ যদি হয়, আল্লাহ যেন ঈমানের সাথে মওত দেয়। বলেন না আল্লাহুম্মা আমিন। সবাই আল্লাহ ঈমানের সাথে মওত দেন, সবাই আল্লাহুম্মা আমিন। জীবন ইসলামে, মওত ঈমানে আল্লাহ দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। দাঁড়িয়ে আছে 50,000 বছর কেটে গেল, ঈমান আছে। আল্লাহ না করেন, আল্লাহ যদি বলে এই জুনায়েদকে জাহান্নামে ফেলে দাও, ঈমান আছে, যাও, দুনিয়ায় খুব বাজে কাজ করেছে, নিকৃষ্ট, জঘন্য, জাহান্নামে। ওলিরা আসরের 4 রাকাত পড়ে নামাজের মধ্যে থেকে বলেন
জান্নাতে চলে গেছে। 50,000 বছর কেটে গেল, তবে কবর, কিয়ামত, কিয়ামতের 50,000 কেটে জাহান্নামে দিয়েছে। 10 লক্ষ বছর, 20 লক্ষ বছর, আল্লাহ জানে। আল্লাহ পড়েই আছি। রাসূলুল্লাহর কাছে খবর চলে যায়, হুজুর পাক জান্নাত থেকে বেরিয়ে আমাদের জন্য দোয়া চাই। আল্লাহ হুজুরের দোয়া কবুল করবে। হুজুর এসে জাহান্নাম থেকে সব উম্মত গুলোকে তুলে নিয়ে আবার আল্লাহর জান্নাতে যাবে। দেরি হলো, কি হলো বলেন? দেরি হলো, কিন্তু ওলিরা যে জান্নাতে গেল, নবীরা যে জান্নাতে গেল, দেরি হলো, কিন্তু একদিন না একদিন আমার আল্লাহ ওই জান্নাতে আমাদের ঘরে প্রবেশ করিয়ে দেবে। যদি রাস্তা সিরাতাল মুস্তাকিমের রাস্তা যদি থাকে, সিরাতাল মুস্তাকিমের রাস্তা যদি থাকে, একদিন না একদিন আমার আল্লাহ আমাদের ঘরে দিবেনই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? ওই রাস্তাটাকে ধরতে হবে। বলেন ইনশাআল্লাহ। ওই রাস্তাটা কোনটা? ওই রাস্তাটা কেমন? ওই রাস্তাটা কিভাবে? হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস আমি একটু বলে দিই। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের নিয়ে বসে আছেন। সাহাবা হুজুর আছেন। হুজুর পাক বললেন, আমার সাহাবারা, আমার উম্মতের মধ্যে একজন মানুষ আছে যে আমার সঙ্গে এসে দেখা করে। আবু বকর, যাকে তুমি দেখো, ওমর ফারুক তুমি দেখোনি, উসমান গনি তুমি দেখোনি, মাওলা আলী তুমি দেখোনি। ইয়া রাসূলুল্লাহ, তার বাড়ি কোথায়? হুজুর বললেন, তার বাড়ি ইয়ামেনে। কোথায়? ইয়ামান, ইয়ামানে বাড়ি। হুজুর বললেন, তার হাতে সফেদ দাগ আছে। হাতে কি আছে বলেন? সফেদ সাদা দাগ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি নাম তার? হুজুর বললেন, তার নাম হচ্ছে ওয়েস। কি নাম? ওয়েস। ওমর আলী তোমার খুশ নসিব, তোমরা তার সঙ্গে দেখা করো। তোমাদের সঙ্গে তার কি হবে বলেন? দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, দেখা হবে। যখন দেখা হবে তুমি আমার পয়গাম তার কাছে পৌঁছে দেবে। কে বলছে? রাসূলুল্লাহ বলছেন। আর কাকে বলছেন? ওমর ফারুক, হযরতে আলী। যখন দেখা হবে তার কাছে আমার পয়গাম পৌঁছে দেবে। ইয়া রাসূলুল্লাহ, কি পয়গাম পৌঁছাবো? তুমি তার কাছে গিয়ে বলবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া চাইতে। সুবহানাল্লাহ, যারা হবে না সুবহানাল্লাহ। খুব ভালো করে শোনো। হুজুর পাক বলেছেন তার জন্য দোয়া চাইতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। হযরত ওমর ফারুক হুজুর, ইয়ামেন থেকে সব লোক এসেছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর 2.5 বছর আগে মানে খিলাফতি করেছেন। তারপরে কে কার খিলাফত করলো বলেন? ওমর ফারুক হুজুর। হুজুরের আমলে হুজুর পাক বললেন, ইয়ামেন থেকে কারা এসেছে আমার কাছে আসো। যত হুজ্জাজ ইয়ামেন থেকে এসেছে আসো আমার কাছে। সমস্ত ইয়ামেনের লোককে ডাকা হলো। ডেকে হুজুর জিজ্ঞাসা করলেন, এই ইয়ামেনবাসী, বলো তোমরা কি ওয়েস নামে কাউকে চেনো যে কারানে থাকে? ওয়েস কারনি চেনো? কিছু লোক বলল, হ্যাঁ হুজুর আমি চিনি, কিন্তু আপনি ওনার খোঁজ নিচ্ছেন কেন? উনি তো পাগল। কি বললেন? উনি তো দিওয়ানা, আপনি খোঁজ নিচ্ছেন কেন? উনি দিওয়ানার, পাগলের খোঁজ, দিওয়ানার খোঁজ আপনি কেন নিচ্ছেন? বলে, হ্যাঁ হ্যাঁ ওই দিওয়ানার কাছে আমি যাব। ওই দিওয়ানার কাছে বলেন আমি যাব, রাসূলুল্লাহর হুকুম যেতে হবে। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করছিলেন, হুজুর বর্ণনা করার পরে তো হুজুর হাত তুলে দিলেন। কি তুলে দিলেন? হাত তুলে দিলেন। হুজুর দোয়া চাইলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা। আল্লাহ আপনি সামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন। পাশেই একজন ছিল, একজন শখস উঠে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া লানা ফি নাজদিনা। হুজুর মুখ ঘুরিয়ে নিলেন। আবার দোয়া চাইলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা।
আল্লাহ শামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন। আবার ওই শখস দাঁড়িয়ে বললেন ওয়ালা নাফি নাজদিনা, হুজুর নাজদিদের লেগে দোয়া চান। হুজুর দোয়া চাইলেন না, হুজুর মুখ ঘুরিয়ে নিলেন, আবার দোয়া চাইলেন হুজুর তিনবার, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়ালা না ফি ইয়ামনিনা, আল্লাহ শামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন, নাজদিদের লেগে বরকত। যখনই বল ওয়ালা না ফি নাজদিনা, হুজুর বললেন না। তখন প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনি নাজদিদের লেগে দোয়া চাইছেন না কেন? শামেও আপনার উম্মত আছে, ইয়ামেনে আপনার উম্মত আছে, নাজদিদেও তো আপনার উম্মত আছে, আপনি কেন দোয়া চাইছেন? হুজুর বললেন ওখান থেকে ফিতনা বের হবে। হুজুর বলে, হুজুর কান্নি শয়তান বলেছিলেন, হুজুর বলেছেন যে ওখানে শয়তানের দুটো শিং বের হবে, আমার উম্মতকে হালাক করে ছেড়ে দেবে, নাজদি থেকে শয়তান বের হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইলেন না, হুজুর বললেন নাজদি থেকে শয়তানের শিং বের হবে, যারা বেরোবে তারা আমার উম্মতকে হালাক করে দেবে, তারা আমার উম্মতকে বলেন হালাক করে দেবে। হুজুর পাকের কথা ঠিক, হুজুর পাকের কথা যা বলেছেন অক্ষরে অক্ষরে মিলেছে, মিলছে, মিলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ওই নাজদি থেকে দুটো দল বেরিয়েছে। প্রথম বেরিয়েছিল একটা শয়তানের সিং, মুসাইলিমা কাজ্জাব, মুসাইলিমা কাজ্জাব। ৭৪টা যুদ্ধে ২৫৯ জন শহীদ হয়েছিলেন। মুসাইলিমা কাজ্জাব যখন বেরিয়েছিল, নিজে ভণ্ড নবী বলে দাবি করে বেরিয়েছিল, মুসলমানদের ঈমানকে হালাক করছিল, সাহাবারা রুখে দাঁড়ালো, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী রুখে দাঁড়ালেন, সমস্ত সাহাবা হুজুরা দাঁড়ালেন, ১২০০ সাহাবা শহীদ হয়েছিলেন। ১০ বছরে ৭৪টা যুদ্ধে ২৫৯ জন শহীদ, আর একটাই যুদ্ধ মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে ১২০০ সাহাবা শহীদ হয়েছিল। ওই একটা শয়তানের সিং বেরিয়েছিল, আর একটা শয়তানের সিং সমস্ত উলামায়ে হযরতের মতে কে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু তুলে আল্লাহ পাকের দেবে দোয়া চাইছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা, আল্লাহ শামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন। আল্লাহ নাজদিদের লেগে দোয়া চাইলেন না, শামের লেগে দোয়া চাইলেন, শামবাসীদের লেগে দোয়া চাইলেন, নাজদিদের লেগে দোয়া চাইলেন না, ইয়ামেনবাসীদের লেগে দোয়া চাইলেন। এখন প্রশ্ন, শামবাসীর লেগে কেন দোয়া চাইলেন? ইয়ামেনবাসীর জন্য কেন দোয়া চাইলেন? আর নাজদিদের লেগে কেন দোয়া চাইলেন না? শামবাসীর লেগে এজন্যই দোয়া চাইলেন, কারণ শাম হচ্ছে নবীদের জমিন, শামে আল্লাহ হাজার হাজার নবী পাঠিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম শাম দেশে ছিলেন, ইহইয়া আলাইহিস সালাম শাম দেশে ছিলেন। এ নবী উম্মত উম্মতিরা, শাম হচ্ছে নবীদের জমিন, আর ইয়ামেনে কোন নবী আসে না, ইয়ামেনে কোন নবী আসে না, ইয়ামেনের লেগে এজন্যই দোয়া চেয়েছিলেন। ইয়ামেনে নবী আসে না, ইয়ামেনে ওয়াইস করে নিয়ে এসেছে, ইয়ামেনে আল্লাহর ওলি ছিল।